এই সরর বাচ্চা তো বেশ হয়ে গেছে, এর দুইটা কুটনা না দিলে হইতো না, লাড়ি কইরে আইসাত মার দে মার। শেষে ইংলিশে দুটি লাইন বলে যেতে চাই, নাথিং ইজ কনফার্মেশন, এভরিওয়ান ডু মাস্টারবেশন বিকজ ইটস গুড ফর হেলথ এন্ড এডুকেশন। When I হব নেতা, I give close, you everyone become pregnant. Thank you. বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই তো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের বর্তমান ভিডিওগুলো দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো দেখতে কেমন ছিল? না জানলে সমস্যা নেই, চলুন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো কেমন ছিল তা দেখে আসি। আর হ্যাঁ বন্ধুরা, তাদের প্রথম ভিডিওগুলোর সঙ্গে এটাও জানতে পারবেন তারা ইউটিউব থেকে প্রতি মাসে কে কত টাকা ইনকাম করেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটা অন্য সব চ্যানেলের থেকে একদম নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যাই হোক, আমাদের ভিডিওর প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর জানজামিন। এই লও বাজারে ব্যাগ, তত্তরি বাজারে যাও। যে শীত পড়ছে, বাইরে যে ঠান্ডা, আমি বাইরে যাবো না। আমি খবরে দেখছি এই ঠান্ডায় 10 জন মরছে। এখন যদি তুমি বাজারে না যাও তা তোমারে মাইরি আমি 11 জন করমু। বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জানজামিনের ফানি ভিডিওগুলো দেখে নাই, কারণ তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে। জানজামিনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 42 লাখেরও উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন এখন আমরা জানজামিনের প্রথম ভিডিওটা কেমন ছিল তা দেখে আসি। আবুল জি স্যার, যাও রুগীদের বল, আমি দেখবো, তাদের কাশতে বলা এখনই। আচ্ছা, ও আমি পাঠাইতেছি। ডাক্তার আমারটা না খারায় না। ডাক্তার সাহেব আপনি দি মনে বলতে। তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। রাকিব হোসেন হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার এবং ব্লগার, কারণ রাকিব হোসেনের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন উপরে ভিউ হয়ে থাকে। তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 23 মিলিয়নের উপরে। রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $20,000 আয় করেন, যা বাংলাদেশি টাকা মোটামুটি 26 লক্ষ টাকা। তো বন্ধুরা, এইসব ইউটিউব চ্যানেলের ইনকামের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে সোশ্যাল ব্লেড নামের একটি ওয়েবসাইট থেকে, তাই একটু কম বেশি হতে পারে, এটা আপনারা সবাই দেখে নেবেন। তো যাই হোক, রাকিব হোসেনের প্রথম ভিডিওটা ছিল এরকম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরিওয়ান এন্ড হোপ ইউ গাইস ডুইং আর অ্যাবসলিউটলি ফাইন। ইয়া গাইস, আই এম ব্যাক আফটার 5 ডেজ। আমি 5 দিন পর আবার ব্লগিং করতেছি। ইয়েস, আজকে ব্লগটা ছাড়তে করবো কারণ রাস্তায় এত পরিমাণের জ্যাম, ও মাই গড। আমি রাস্তায় গিয়ে এক জায়গায় আধা ঘন্টা। তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ফানি ইউটিউবার রাকিব হাসান। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন নাই? বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভিডিওগুলো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে। তো চলুন এখন আমরা রাকিব হাসানের প্রথম ভিডিওটা দেখে আসি। মানে সুস্থ আছে কিন্তু ওই রুগী মরে গেছে। রুগী মরে গেছে? হয়, রুগী মরে গেছে। এমআরআই চ্যানেল আই ফেরাইছি। রাকিব হাসানের ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমরন ফায়ার। অমরের ফানি ভিডিওগুলো দেখেন নাই? বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ অমরের ভিডিওগুলো বাংলাদেশের ইয়াং জেনারেশনের পোলামানরা অনেক পছন্দ করেন। তার ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয়। অমর ভাইয়ের প্রথম ভিডিওটা ছিল এরকম। কি রে, মালিকের সামনে তুই ডাইন পায়ের উপর বাম পা তুলে রাখছস? আচ্ছা, তাইলে বাম পার উপরে ডাইন পাও তুললাম। তো যাই হোক, অমরন ফায়ার ইউটিউব থেকে প্রতি মাসে $7,000 আয় করেন, যা বাংলাদেশি টাকা মোটামুটি 9 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।